সে বিষয়টি উনি একটা অভিযোগ দিয়েছেন, তা সেটা তদন্তের ব্যাপার, তদন্ত হবে। তার আগে উনি সাংবাদিক সম্মেলন করে আমার মান সম্মান নষ্ট করছেন বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছেন, প্রশাসনকে দোষারোপ করছেন, এটা সত্যি উদ্দেশ্য কোনোদিন আমরা এরকমটা শুনি নাই বা উনিও কখনো এগুলো কোথায় বলেন নাই। হঠাৎ করে গত সাংবাদিক সম্মেলন করলেন, তার 2 দিন আগে থেকে 2-1টি রিপোর্ট আমি দেখেছি, আমার নজরে এসেছে। তো উনি সাংবাদিক সম্মেলনে যা বলেছেন সেটি আপনারা অবহিত আছেন, বাট উনি যেটি দেখালেন যে উনি আমার আবেদনপত্রের সঙ্গে উনি পেয়েছেন। তো আমার আবেদনপত্রগুলি হচ্ছে একটি ব্যক্তিগত ফাইলে সংরক্ষিত থাকার কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু পারে সেগুলি বাইরে প্রদর্শন করতে। তো উনি এগুলি কিভাবে পেলেন সেটি আমার বোধগম্য নয়। আমার কেন জানি মনে হচ্ছে যে উনি হয়তো ফাইল থেকে সেগুলি চুরি করেছেন বা চৌর্যবৃত্তির আশ্রয় সেখানে গ্রহণ করেছেন, এটি একটা বিষয়। আর এই বিষয়টি আমার যেটা মনে হয় যে আমি আইন ও ভূমিপ্রশাসন বিভাগে ডেপুটেশন বা প্রেশনে যোগদান করলাম, তারপরে যেদিন আমি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাবো বা ফাইলটা যখন প্রসেস হয় সেই খবরটি উনি সামহাও পেয়ে গিয়েছেন। তারপরে উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ প্রশাসনটি করে দিয়েছেন, আমি শুনেছি, যদিও সেখান থেকে এখন পর্যন্ত আমাকে কোনো কোয়ারি করা হয়নি। ইন দ্য মিন টাইম উনি আমার সাংবাদিক সম্মেলন করেছেন এবং উনি আমার বক্তব্য বলেছেন। সুতরাং এর চেয়ে বেশি তো আমার কিছু তার নেই। লিগ্যাল সেল আইন অনুযায়ী সেখানে অথরাইজড কোনো কেউ না। এখন বিষয়টা হলো যে লিগ্যাল সেলে যিনি আছেন আমার আরেক সহকর্মী প্রফেসর আব্দুল রহিম মিয়া, এবং আমি দেখতাম যে তারা দুজনে আমার সঙ্গে ডিপার্টমেন্টে বিভিন্ন বিষয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকতেন। সেখান থেকে আমার একটা ধারণা হওয়াটা স্বাভাবিক যে ফাইল যারা ওখানে ডিল করেন সেই ডিল অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকে ফাইলটা হয়তো উনি নিয়ে সেখান থেকে উনি তথ্যগুলি বের করেছেন বা বাইরে দিয়েছেন। বিষয়টি এরকম আমার মনে হয়েছে। সত্যতার বিষয়টি জানা থাকলে তো আমি আর সেভাবে জমা দিতাম না। বিষয়টি হলো যে 2012 সালে যেটা উনি অভিযোগ করেছেন সেটি আমার 2012 2-1 বছর আগে এটা পাবলিশড হয়েছে, আর প্রফেসররা যেগুলো জমা দিয়েছি সেগুলি আপনার 18 সালেরও আগে প্রকাশ হয়েছে। সুতরাং ক্ষেত্র মতো কখনটা 10-12 বছর বা 13 বছর, আবার কোনোটি 6 থেকে 8 বা 7 বছর আগে প্রকাশিত হয়েছে। সে সময়ে যে জার্নালগুলি যারা প্রকাশ করেছে তাদের যে সম্পাদনা পরিষদ বা তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনের সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু আমি সেখানে জমা দিয়েছি, এবং সেই সমস্ত জার্নালের যারা সম্পাদনা পরিষদ তারা একাধিক রিভিউয়ার, যেটাকে আমরা বলি রিভিউ রিপোর্টের পজিটিভ রিপোর্ট বা ইতিবাচক মতামত বিবেচনা করে ওনারা ছাপিয়েছেন। সুতরাং সেখানে যদি কোনো ধরনের জালিয়াতি থাকবে সেই দায় দায়িত্ব প্রথমত ওনাদের, তারপরে আমাকে ওনারা বলতে পারেন বা তখন ওরা আমাকে বলতে পারতেন, সেটা একটা বিষয় রয়েছে। আর আরও একটা বিষয় আপনাকে বলি যে আমার আর্টিকেল বা প্রবন্ধ শুধুমাত্র একটা জার্নালে প্রকাশিত এমনটা না। একটা জার্নালে কিন্তু আরও 10-12টা বা মিনিমাম 10টা বা 8টা আর্টিকেল থাকবে, তাই না? তাছাড়া তো জার্নাল হবে না। তো তাহলে ওই জার্নালগুলিতে অন্যান্য আর্টিকেল যেগুলি রয়েছে তাদের রিপোর্টের হারটা কীরকম? এটা এই কারণে বলছি যে টার্নিটিন বা আপনার আইথেন্টিকেট নামে যে সফটওয়্যার, এটা কিন্তু আপনার 2019 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা অ্যাপ্লিকেশন শুরু হয়। সুতরাং ওই আপনার 15, 16, 17 কিংবা আপনার ওই 2010, 11, 12 সে সময়কালে এগুলি ওই সম্পাদনা পরিষদ তারা ব্যবহার করেছে এমনটা আমার জানা নেই। তাহলে 2019 সালের সফটওয়্যারে আসার পরে বা 2019 সালে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু হলো, সেইটা দিয়ে উনি আজকে যখন সেগুলি করছেন, সেটি করবার অথরিটি উনি পেলেন কোথায়? এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারে, ওই জার্নাল কর্তৃপক্ষ করতে পারে, বাট উনি কোথা থেকে আমার আর্টিকেল কালেকশন করেছেন, করে সেগুলি আবার টাইপ করেছেন, কীভাবে করেছেন, সে বিষয়টি উনি একটা অভিযোগ দিয়েছেন, তা সেটা তদন্তের ব্যাপার, তদন্ত হবে। তার আগে উনি সাংবাদিক সম্মেলন করে আমার মান সম্মান নষ্ট করছেন বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছেন, প্রশাসনকে দোষারোপ করছেন, এটা সত্যি উদ্দেশ্য যে আপনারা অবহিত আছেন যে 4-5 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ এবং মার্কেটিং বিভাগে ফুটবল খেলা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে বা ব্যাপক সংঘর্ষ হয়েছে, এবং সংঘর্ষের জের ধরে অনেক শিক্ষক এবং একজন শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছে এবং আইন বিভাগকে ভাঙচুর করা হয়েছে। এখানে আমার মনে হচ্ছে যে ওনার একটা প্রত্যক্ষ ভূমিকা আছে জন্য, কারণ উনি কোনোভাবেই আমার এই চেয়ারশিপটাকে মেনে নিতে পারছেন না বা পারেন নাই। বলতে পারেন কেন হচ্ছে এই, উনি বরাবরই আইন বিভাগের ফুটবল টিমের ম্যানেজারের দায়িত্ব পালন করে থাকেন। ঘটনা যেদিন ঘটে সেদিন উনি মাঠে ছিলেন এবং সেদিন বিকেলে আইন বিভাগ হেরে যায় 1-0 বলে। তারপরে আমরা শুনেছি বা যেটি পত্রপত্রিকা এসেছে যে আপনার বাচনভঙ্গি কিংবা উভয় পক্ষের সমর্থকের কথা কাটার এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আমার কথা হলো টিম হেরে যাওয়ার পরে তাহলে শিক্ষক কোথায় ছিলেন, উনি কোথায় গিয়েছিলেন? ইভেন ওই দিন বিকেলবেলা মেডিকেলে আমার আহত শিক্ষার্থী বা শিক্ষক যখন ছিলেন, মাননীয় বিচিত্রার সহ প্রশাসনের সবাই গিয়েছিলেন, আমিও দেখতে গিয়েছিলাম, ওনাকে কিন্তু কেউ খুঁজে পাই নাই। তাহলে এটা কি আমরা ধরে নিতে পারি না যে ওনার নির্লিপ্ততা অথবা উস্কানি যে কোনো কারণে হয়তো বা সমস্যাটা ঘটেছে? এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি কাজ করছে, এই বিষয়ে উচ্চতর তদন্ত কমিটি। আমার বিশ্বাস তদন্তে সেগুলি বেরিয়ে আসবে জন্যই সে এই বিষয়টিকে সামনে এনেছে, আমার বিষয়টিকে, যাতে করে ওইখানে তদন্তে মানুষের দৃষ্টি বা অন্য খাতে প্রবাহিত হয়, সেটি একটা উদ্দেশ্য থাকতে পারে। এই বিষয়টি খতিয়ে দেখা দরকার, এবং এই কারণে হয়তো উনি সাংবাদিক সম্মেলনটি করেছেন। এবং আরও উল্লেখ্য যে গতকালকে এই ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দের আবেদনের প্রেক্ষিতে আইন বিভাগের বিভাগীয় একাডেমি কমিটি একটি সভা আহ্বান করেছিল যে সেখানে তারা মামলা মোকদ্দমা করবে কিনা বা পরবর্তীতে কী হবে। ছেলেদের দাবি হচ্ছে তারা মার খেয়েছে, তারা আহত হয়েছে, ডিপার্টমেন্ট ভাঙচুর হয়েছে, তারা একটা আইনগত অ্যাকশনে যেতে চায়। এটা নিয়ে কি সিদ্ধান্ত হবে সেই ব্যাপারে ডিপার্টমেন্ট একটা একাডেমি কমিটি সভা আহ্বান করে। সেই সভায় উনি টিম ম্যানেজার হিসাবে উপস্থিত ছিলেন না। সেখান থেকে প্রমাণিত হয় যে ওনার সেখানে প্রত্যক্ষ ভূমিকা আছে
এবং সেখান থেকে দৃষ্টিকে অন্যদিকে সরে নেবার জন্য উনি সময়ের সদ্ব্যবহার করে ওই সময়ে আমার বিরুদ্ধে এই জাতীয় সাংবাদিক সম্মেলন করেছেন বলে আমি মনে করছি।